ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 2 দিন আগে বসা আছে রাত্রেবেলা যখন বসা আছে, স্ত্রী পাশে এসে বলতেছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আগামী 2 দিন পর পবিত্র ঈদ, আমার জন্য কোনো কাপড় চোপড় লাগবে না, সংসারের কিছুর প্রয়োজন নাই, আমাদের ছেলেটার জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করা যায় কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা শুনে মাথাটা হেড করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে গিয়ে একটা চিঠি লিখলেন, ও বাইতুল মালের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সাহাবী ওবায়দা, আমি অর্ধজাহানের খলিফা ওমর বলছি, আমাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিন, আগামী 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন, আমাকে লাগবে, আমার লাগবে, আমাকে দেন। এই চিঠিটা লিখে বাইতুল মালের বর্তমান দায়িত্ব আছে ওবায়দার কাছে পাঠাইয়া দিলান। ওবায়দার ওমরের চিঠি পেয়ে সালামের উত্তর দিয়ে চিঠিটা পড়লেন। চিঠিটা পড়তে পড়তে ওবায়দার 2 চোখ বেয়ে যখন পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে যায়। ওবায়দার বলে, পাশে যারা ছিল সকল সাহাবীদেরকে ডাকলো, তোমরা কি দেখেছো ওমর আমার কাছে চিঠি লিখেছে, অর্ধজাহানের খলিফা হয়ে একটা সন্তানের জন্য জামা ক্রয় করবে, এর জন্য বাইতুল মালের কাছে সাহায্য চাই, অগ্রিম 1 মাসের বেতন চাই। অর্ধজাহানের খলিফা হয়ে নিজের সন্তানের জন্য একটা কাপড় কিনবে, এমন অর্থ তার কাছে নাই। ওবায়দা পৃষ্ঠাটা উল্টে পরের পৃষ্ঠায় লিখে দিলেন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, পত্রের শুরুতে আমার সালাম নেবেন, আমার বেয়াদবি মাফ করবেন, বাইতুল মালের দায়িত্ব আমাকে দিয়েছেন আপনারা সবাই, আমি সেই বাইতুল মালের দায়িত্ব প্রাপ্ত লোক ওবায়দার বলছি, আপনি আমাকে 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিন, এই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে বাইতুল মাল থেকে আপনাকে অর্থ দেব। ওবায়দার লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, এই 1 মাসের অগ্রিম বেতন আপনাকে যে দিব, আপনি 1 নম্বরে বলেন এই 1 মাস আপনি বাঁচবেন কিনা এই গ্যারান্টি দিয়ে দেন। এই 1 মাসের অগ্রিম বেতন যে আপনি চাইলেন, এই 1 মাস বাঁচবেন কিনা এর গ্যারান্টি দিয়ে দেন। আর যদি আপনি গ্যারান্টি দিতেও পারেন, যদি গ্যারান্টি দিয়ে দেন, তাহলে বলেন 1 মাস পরে কি 1 মাসের মধ্যে দেশের জনগণ আপনাকে খলিফা হিসেবে নিযুক্ত রাখবে কিনা, এই কথার জবাবের উত্তরটা দেন। এই 2টা কথার জবাবের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি ওবায়দার বাইতুল মাল থেকে সম্পদ আপনার বাড়ি পৌঁছে দেব। ওবায়দার হাতের চিঠি পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, ওবায়দা আজকে যে কাজটি করেছে, আমি ওমর সাক্ষী দিচ্ছি, দুনিয়াতে ওবায়দার মতো ভালো মানুষের জন্য আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ, কি দোয়া করলেন! ওবায়দার জন্য জান্নাতের দোয়া করলেন। ও আল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও, আমিরুল মুমিনিন হওয়ার পরেও আমার কথা ওবায়দা রাখলো না, তোমার ভয়ে ইসলামের হুকুম মেনে আমানত রক্ষা করেছে, আল্লাহ তুমি ওবায়দাকে জান্নাত দিয়ে দাও।